চায়ের দোকান হচ্ছে জেনার আড্ডাখানা, চায়ের দোকান হচ্ছে একটা জেনার আড্ডাখানা। বহুদিন আগের আলোচনাতে একবার বলেছিলাম চায়ের দোকান হচ্ছে গীবতের আড্ডাখানা। এখন বাক্য পরিবর্তন করে দিয়ে বলতে হবে চায়ের দোকান একটা জেনার আড্ডাখানা। আব্দুল করিম ভাই, জেনার আড্ডাখানা মানে ওখানে কি জেনা হয়? ওখানে কি জেনা চলে? জি। আপনি পুরুষ মানুষ চায়ের দোকানে বসে টিভি দেখেন, ওই ল্যাংটা লুচ্চা মেয়েদেরকে দেখেন টিভিতে, আপনার জেনার পাপ হয় না? আমি উলঙ্গ মেয়েদেরকে, ওই বিশ্বলয়ের পতিতলের মেয়েদেরকে দেখেন, আপনার হায়া হয় না? আপনি কিভাবে বলতে পারেন ইমান ঠিক আছে? আপনার সালাত নেই, আপনার সিয়াম নেই, আপনার জাকাত নেই, আপনার দান খায়রাত কিছু নেই, তবুও যখন আপনাকে বলা হচ্ছে মুরব্বী সাহেব চলুন না মসজিদে সালাত আদায় করে আসি, তখন মুরব্বী সাহেব এক বাক্যে উত্তর বলছে, আরে নামাজ পড়ি না তাতে কি আছে, ইমান ঠিক আছে। হ্যাঁ, কথা মিলছে কি? নামাজ পড়ি না তাতে কি আছে, ইমান ঠিক আছে। তো এই কথাটা মহিলাদের মতো হলো। মহিলাদেরকে যখন বলা হচ্ছে পর্দা করেন না কেন, তখন তারা বলছে পর্দা করেন না তাতে কি আছে, ইমান ঠিক আছে। না এবার কি করবেন ব্যাখ্যা আপনি? এই কথা কি দিয়ে বুঝাবেন তাদেরকে? আরে বেহায়া নারী, পর্দা করে ইমানকে ঠিক রাখতে হয়। কাপুরুষ মানুষ আপনাকে বলি, সালাত আদায় করে ইমানকে ঠিক রাখতে হয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় বর্তমান করছে, তাদের পরিপূর্ণ ইমান নেই। আর আপনার সালাত আদায় না করে পরিপূর্ণ ইমান আছে আপনি বলতে চাইছেন? জি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে তাদের তো পরিপূর্ণ ইমান নেই। আপনি কি হিসাবে বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাতে গিয়েছে ইমান ঠিক আছে? আব্দুল করিম ভাই, আপনি বীরভূমে এসেছেন, কথা হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেবো না। জি, হিসাব করে কথা বলতে এসে আপনি একটু কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। একটু আপনাকে দেখাচ্ছি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা। একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া মুমিন। আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যখন কোনো পুরুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তোমাদের মধ্যে যখন কোনো পুরুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তোমাদের মধ্যে যখন কোনো নারী নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয় না। হাদিস বুখারী মুসলিম। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করবেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছি ঈমান। আল্লাহ নবী বলছেন, লা তাসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া মুমিন। যখন কোন পুরুষ নারী নেশাদার দ্রব্য খায় পান করে, যখন কোন পুরুষ নারী নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয় না। এবার আপনাকে বলি, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই লোকটা বিড়িও খায় না? কথা মনে হয় ভুল হয়ে গেল আমার। জি, কথা ঠিক হচ্ছে কি? যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা জর্দা পানও খায়। কথা মনে সব বিপক্ষে চলে যাচ্ছে। হ্যাঁ, যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা গুলো খায়, গুলো মাঝে দাঁতে। যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা আপনার ওই সিগারেটও পান করে। যে লোকটা সালাত আদায় করে, ওই লোকটা মধুও খায়। মধু বুঝলেন কি? ওই গাছের মৌমাছির মধু নয়, ওই গাছের মৌমাছির মধু নয়, ওই গুটকা টাইপের একটা মধু বলে একটা জিনিস পাওয়া যায়, দেখেছেন আপনারা? এটা কি বিক্রি হয় এই বীরভূমে? এই গুটকা ঝাড়খণ্ডে বেশি বিক্রয় হয়। মধু, নাম দিয়েছে মধু। এই মধু যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাও পান করে। এবার আপনি বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে এবং বিড়িও পান করছে, নেশাদার দ্রব্য খায় পান করছে, তাদের পরিপূর্ণ ঈমান আছে? কথা বুঝতে পারেন না মনে হয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নেশাদার দ্রব্য খায় পানও করে, তাদের পরিপূর্ণ ঈমান থাকলো? পরিপূর্ণ ঈমান নেই। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান নেই। আপনি বেহায়া মানুষ, সালাত আদায় না করে বলছেন ঈমান ঠিক আছে মানে? কেমন কথা বলতে চাইছেন? জি না, অসম্ভব। যারা সালাত আদায় করে তাদের ঈমান নেই। যারা সালাত আদায় করে তাদের ঈমান নেই। এমনিতে আল্লাহকে বিশ্বাস করে এতটুকু ঈমান, এই ঈমান দিয়ে জান্নাত হবে না, সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। পৃথিবীর মানুষ তোমরা শোনো, যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলমান,
আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো সে কাফের। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো সে কাফের। এবার আপনি বলেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কিভাবে জান্নাতের আশা করে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা সালাত আদায় করে তারা কাফের, যারা সালাত আদায় করে তারা কাফের, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা কাফের। এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলমান দাবি করা লাগবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলমান দাবি করা লাগবে। 5 ওয়াক্ত সালাত যেদিন আদায় করতে পারবেন সেদিন বলবেন আপনি মুসলিম, সেদিন পরিচয় দেবেন আমার নাম আব্দুর রহমান, সেদিন পরিচয় দেবেন আমার নাম আব্দুল করিম, সেদিন পরিচয় দেবেন আমার নাম আব্দুল সালাম। এই কথা সেদিন বলতে পারবেন যেদিন আপনি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন। তার আগে মুসলমানের পরিচয় দিবেন না। সবাই তো গরুর গোশত খায়, তো সবাই কি মুসলিম? হ্যাঁ, কথা আমার বুঝতে পারেন না মনে হয় আপনারা। গরুর গোশত প্রায় লোকই খায়, তো সবাই কি মুসলিম? ওই যে একটা বিজেপির নেতা যিনি কিছুদিন আগে ওই তৃণমূলে ছিলেন, তার নাম কি, যে বিজেপিতে চলে গেছে? শুভেন্দু। ভালোই জানেন তো আপনারা, শুভেন্দু। এই শুভেন্দু অধিকারী না কি ওর পরিপূর্ণ নাম? শুভেন্দু অধিকারী। এই লোকটা প্রকাশ্যে গরুর বিরোধিতা করে, এই লোকটা গরুর বিরোধিতা প্রকাশ্যে করে, আবার বাড়িতে গিয়ে নিজেই গরুর গোশত খায়। দেখেননি? তার নিজের বন্ধু ইউটিউব ফেসবুক এসে বলেছে, দেখেননি তার বাড়িতে নাকি 2 প্যাকেট গোশত বেঁধে নিয়ে গেছে গরুর খাওয়ার জন্য। বলেন এই লোকটা গরুর বিরোধিতা করে, লোকটা গরুর গোশত খায়, তো সে কি মুসলিম? হ্যাঁ, সে তো কাফের, হিন্দু, সে যেই ধর্মের হোক না সে কাফের। এবার আপনাকে বলি, আপনিও গরুর গোশত খান, তিনিও গরুর গোশত খান, তো তার মাঝে আপনার মাঝে পার্থক্য কি বলেন তো দেখি? সালাত। আপনার মাঝে তার মাঝে পার্থক্য কি? সালাত, নামাজ। যখন আপনি নামাজ পড়বেন তখন ওর মাঝে আর আপনার মাঝে পার্থক্য কেটে গেল। আপনি আর কাফের এখন, হিন্দু এখন নন, আপনাকে এখন আল্লাহ নবী বলছেন এই লোকটা মুসলিম। কথা যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি কোন বাক্য দিয়ে বলবো, আমি কথা খুঁজে পাই না। এরপরেও আপনাকে বলি, এখানে অনেক লোক আছে আলহামদুলিল্লাহ, মহিলারাও আছেন অনেকে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, তারপরে রবের কাছে জান্নাতের আশা করুন। আব্দুল করিম ভাই, তাহলে কি সালাত আদায় না করলে জান্নাত আল্লাহ দিবেন না? হাদিস কোরআনের বিবরণ দ্বারা তো বোঝা যাচ্ছে যে তারা জান্নাত যাবে না। এবার আল্লাহর যদি দয়া হয় তো সেটা ভিন্ন বিষয়, তাই না? এবারে যদি আল্লাহ দয়া করেন সেটা ভিন্ন ব্যাপার, আল্লাহ দিবেন আপনাকে। আল্লাহ তো দয়ার অভাব নেই, আল্লাহ তো দয়ার অভাব নেই। আমরা তো বলতে পারি আপনি জাহান্নামী, আমি তো বলতে পারি আপনি জাহান্নামী, তবে বলতে পারি যারা সালাত আদায় করে না তারা কাফের, এতটুকু বলতে পারি। জাহান্নাম জান্নাত আল্লাহর উপর নির্ভর করে। এরপরেও আপনাকে আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, যে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আরো একটি কথা, যে কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম, ওই কথাটা মহিলারা বলছে পর্দা করে তাতে কি আছে, ইমান ঠিক আছে। মুরব্বী সাহেব, আপনার কথা পরিবর্তন করতে হবে। মুরব্বী সাহেব, চায়ের দোকানে বসা বন্ধ করতে হবে। হ্যাঁ, আরো একটা কথা, চায়ের দোকানে সকাল ফজরের সালাত আদায় করে গিয়ে যারা বসে তারা প্রায় সবাই গীবতের সাথে লিপ্ত হয়। গীবত বুঝলেন? গীবত কথাটা বুঝলেন কি? পরনিন্দা, পরচর্চা করা। মানে আব্দুল করিমের কথা আব্দুর রহমানকে গিয়ে বললেন, ইমাম সাহেবের কথা অন্য লোককে গিয়ে লাগালেন, মোরলের কথা অন্য লোককে গিয়ে বললেন আমাদের এই ধান গড়ার মোরলটাই একদম ভালো লয় রে। এইভাবে অন্য লোকের কাছে গিয়ে দুর্নাম করলেন। এটাকে গীবত বলে, এটাকে পরনিন্দা, পরচর্চা বলে। আচ্ছা মুরব্বী সাহেব, আপনি ওই চায়ের দোকানে গীবত করা শুরু করলেন কেন? আপনি কি চান যে আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাবেন? এখানে একজন হাত তোলেন যে মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করেন। কেউ তুলবেন না? না, কেউ তুলবেন না। মৃত ভাইয়ের গোশত খাওয়া ঠিকই পছন্দ করেন, নোংরা ভাবেন। আল্লাহ বলছেন যারা গীবত করলো তারা তার মৃত ভাইয়ের গোশত খেয়ে যত পাপ হয় তার থেকে বড় অপরাধ করলো। এবার বলেন, আপনি ইমাম সাহেবের কত দাম, কত সম্মান এটা জানেন না, তাই দুর্নাম করছেন, তাই তার পরনিন্দা, পরচর্চা করছেন। এতটুকু তো মানবতা থাকা উচিত। উপর থেকে আদেশ দিয়েছে যে 5 কিলো করে গম
আর 3 কিলো করে চাল প্রত্যেকটা বীরভূমের মাথা পিছু দিতে হবে। প্রত্যেকটা বীরভূমের মানুষের মাথা পিছু চাল দিতে হবে 5 কিলো করে, আর 2.5 কিলো করে গম বা 3 কিলো করে গম। তো এই ডিলার সাহেব উপর থেকে এসে নিজের গ্রামে এসে চাল দিয়েছে এখন 4 কিলো, আর গম দিয়েছে 2 কিলো। কতটা করে কমলো এখন চালটার বলেন দেখি? 1 কিলো করে। 1 কিলো করে চাল কম দিয়ে 2, 3, 4 মাস 1 বছর পরে মক্কাতে হজ করতে চলে গেছে। হজ করতে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছেন, কাবার গিলাফে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে। রক্ত বের করে দিয়ে আল্লাহকে এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমি বীরভূমে ওই ধান গড়ার মানুষের চাল মেরে খেয়েছিলাম 1 কিলো করে মাথা পিছু। আল্লাহ বীরভূমে 1 কেজি করে গম মানুষের মাথা পিছু মেরে খেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ডিলার সাহেব কাবার গিলাফে যদি মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে যদি মারা যায়, তবে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব, ক্ষমা যদি নিতে হয় তো বীরভূমে ওই ধান গড়ার মানুষের কাছে ক্ষমা নিতে হবে। যদি বীরভূমের ধান গড়ার মানুষ ক্ষমা করে তো আমি আল্লাহ এই পাপ ক্ষমা করব, আর বীরভূমের মানুষ যদি এই পাপ ক্ষমা না করতে আমি আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবো না। কেন? চাল বীরভূমের লোকের মেরে খেয়েছে, আল্লাহর হক মারেনি। গম বীরভূমের লোকের হক মেরেছে, ডিলার সাহেব আল্লাহর হক মারেনি। অতএব বীরভূমের লোকের কাছে ভিক্ষা চাইতে হবে। এই কথা বলাতে কত ডিলারের গা জ্বলে গেছে, এই কথা বলাতে কত ডিলারের গা জ্বলে গেছে। আপনার গা জ্বললে আমি কি করব বলেন? আপনার গা জ্বললে আমি কি করব? বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোলাম ছিল, সেই গোলামটার নাম হলো মিদাম। এই হাদিসটা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই হাদিসটাকে যদি আদমের ছেলে মেয়ে মাথাতে রেখে দিতে পারে ইনশাআল্লাহ জান্নাত হবেই হবে, ইনশাআল্লাহ এটা আমি আশাবাদী। বুখারী মুসলিম একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোলাম ছিল, ইউকালু লাহু মিদাম। ওই লোকটাকে মিদাম নামে ডাকা হতো, লোকটার নাম ছিল মিদাম। তো আল্লাহ নবীর উটের পিঠের উপর থেকে হাউদাকে তিনি নামাচ্ছিলেন। হাউদা বলতে উটের পিঠের উপর যে জায়গাটা করা থাকে বসার জন্য, সেই জায়গাটাকে হাউদা বলা হয়। আপনারা যেনারা ওই আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন বা রাজস্থান, আমাদের ভারতবর্ষের রাজস্থান যারা গিয়েছেন দেখতে পাবেন উটে যারা সওয়ার করে, যারা সফর করে, উটের উপর বসার একটা নির্দিষ্ট জায়গা করা থাকে। দেখেছেন কেউ কি? ওই জায়গাটাকে হাউদা বলা হয়। তো এই মিদাম লোকটা আল্লাহ নবীর উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিলেন। তো হাউদাটা নামাতে নামাতে কোন দিক থেকে যে একটা তীর আসলো, তীর এসে মিদামের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন। আশেপাশে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন, লোকটার মৃত্যু দেখছেন। লোকটার মৃত্যু দেখে সাহাবায়ে কেরাম এক বাক্যে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, হানিয়াল্লাহুল জান্নাহ, হানিয়াল্লাহুল জান্নাহ। মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি ব্যক্তি, মিদাম জান্নাতে যাবে। আরে মিদাম জান্নাতে যাবে কেন? মিদাম শহীদ হয়েছে, মিদাম জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেছে, আল্লাহ নবীর কানে বাক্য পৌঁছে গেছে। কানে কথা যেমনই যাও তেমনি আল্লাহ নবী বলছেন, আল্লাহ কখনো রহেম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যারাতে মুহাম্মাদের জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি যারাতে মুহাম্মাদের আত্মা রয়েছে, আল্লাহর কসম করে বলছি মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না। মিদাম জাহান্নামী ব্যক্তি, মিদাম জাহান্নামী মানুষ, মিদাম জাহান্নামে যাবে। কেন? খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে, খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদরকে চুরি করে নিয়েছিল। মিদাম একটা চাদর আত্মসাৎ করেছিল। এই জন্য আল্লাহ নবী বলছেন, এই যে চাদরটা মিদামকে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে একেবারে ধরার জন্য ক্ষিপ্ত হয়ে উঠে আছে, একেবারে জাহান্নাম তাকে ধরার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, প্রতীক্ষমান রেখেছে। এই কথা শুনে যে চাক চুরি করেছিলেন সব আল্লাহ নবী নিকটে নিয়ে চলে আসলেন। মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের উদ্দেশ্যে বলতে চাইছি। বিশেষ করে যারা দায়িত্বশীল, মসজিদ কমিটির, মাদ্রাসা কমিটির দায়িত্ব, সর্দার, সভাপতি, ক্যাশিয়ার, যে কোনো পদে থাকুন না কেন, তাদের উদ্দেশ্যে মূলত এই কথা। একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। যে যা চুরি করেছিলেন, যে যা আত্মসাৎ করেছিলেন, সব জিনিস এক এক করে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে চলে আসতে শুরু করলেন। রাসূলের নিকটে আস্তে আস্তে একটা লোক জুতার ফিতা নিয়ে আসলেন। জুতার ফিতা বুঝলেন কি? জুতার লেস,
ওই জুতার লেস আল্লাহ নবীর নিকটে নিয়ে আসলেন। আল্লাহ নবীর নিকটে এসে বলছেন, আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী প্রশ্নটা বুঝতে পারছেন কি? এইভাবেই তিনি জিজ্ঞাসা করছেন। হাদিস যদি দেখতে চান তো এখন দেখার জন্য প্রস্তুত। আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বলছেন, সিরাকুন মিনান নার আও সিরাকানে মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। একটা জুতার ফিতা যদি চুরি করলে জাহান্নামে যাওয়া লাগে, মাথা পিছু 1 কেজি করে 2 কেজি করে চাল চিনি মেরে খেলে জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসে যাবে। বুখারী মুসলিম হাদিস পরিবর্তন হবে না, ওইভাবেই থাকবে। একটা কথা মাথায় রাখবেন, এই হাদিসকে কেন্দ্র করে বলেছিলাম, ও মেম্বার সাহেব, করমজির মানুষের, বীরভূমের যত মানুষের টাকা এসে বাড়ির মাথা পিছু যত টাকা এসে প্রত্যেক টাকা ফেরত দিতে হবে। 1 টাকা রাখতে পারবেন না। বাড়ির টাকা আপনারা 1,70,000 করে পান নাকি? 20 এত কম? আমাদের 20 আছে মনে হয় 40 না? কত আছে? 1,35,000। জাযাকাল্লাহু খাইরান। আপনি কথা খুব সহজেই বললেন তো। এই কথা জিজ্ঞাসা করলে লোকের মুখ খুলতে ভয় লাগে। এই কথা জিজ্ঞাসা করলে লোকের মুখ খুলতে ভয় লাগে, তারা বলতে চায় না। অথচ চেয়ারে আমি বসে থাকি, অথচ চেয়ারে আমি আছি। এই আপনাদের যে কোনো মেম্বার যদি মারে তা আমাকে মারবেন, আপনাদেরকে? একটু কথা বলে আমাকে। তা আপনারা কথা বলতে ভয় করেন কেন মাঝে মাঝে? এবার আপনাকে বলি, ও মেম্বার সাহেব, 1,35,000 টাকা মানুষের বাড়ি করার জন্য আসলো, আপনি দিলেন 1,20,000 টাকা, 15,000 টাকা পকেটে রাখলেন। ওই টাকাটা আপনার বাপের টাকা। হ্যাঁ, ওই যে 15,000 টাকা নিজের কাছে রেখে দিলেন, পকেটে রেখে দিলেন, ওটা আপনার বাপের টাকা। হিসাব দিতে পারবেন কিয়ামতের মাঠে? প্রস্তুতি গ্রহণ করেন। 1 টাকা মেরে খাওয়ার জন্য জাহান্নামে যেতে হয়। 1 টাকা মেরে খাওয়ার জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে, একটা ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে 15, 20, 30, 40,000 টাকা মেরে খেলে কোথায় যাবে এখন? হ্যাঁ, তবুও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো, তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, বিশেষ করে যারা দায়িত্বশীল তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে দায়িত্ব সম্পর্কে বোঝার ক্ষমতা দান করো, তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবার বলতে চাইছি, বিশেষ করে যারা দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করে বলছি, মসজিদের হিসাব একেবারে পাই টু পাই ভাবে করে দিবেন। 1 টাকা 1 পয়সা যেন 9-6 না হয়, এদিক ওদিক না হয়। 1 টাকা এদিক ওদিক হলে জাহান্নাম যাওয়া লাগবে। যদিও আপনাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহর কাছে ভিক্ষা চান যদি ওইভাবে, তাহলে আল্লাহ হয়তো বা ক্ষমা করতে পারেন। একটু আমার কথা লক্ষ্য করুন। আপনাকে বলতে চাইছি, যদি হিসাব পরিপূর্ণভাবে আদায় করতে না পারেন, যদি ঠিক রাখতে না পারেন, তো আজকে রিজাইন দিয়ে, ইস্তফা দিয়ে বাড়ি চলে যান। বলে দেন এই দায়িত্ব থাকবো না, এই দায়িত্ব আর থাকবো না, এ বাক্য বলে চলে যাওয়া লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি কোথায় কোন কথা বলতে গিয়ে কত দূরে চলে এলাম। যদিও কথার বলার উদ্দেশ্য আমার এদিকে ছিল না, তারপরে কথার হিসাব আমাকে বলতে বাধ্য করলো। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম প্রথমে গিয়ে, যে সম্মানিত মুরব্বী সাহেব, সালাত যদি আদায় না করেন তাহলে আপনাকে ইমানদার বলা যাবে না। এ কথা বলতে গিয়ে এত দূর কথা বলতে এত দূরে চলে এলাম। একটু আমার দিকে লক্ষ্য করুন। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করে বলি, জান্নাত যদি কিনতে চান তাহলে কিন্তু বোরখা পরে চলাচল করা লাগবে। এইভাবে বিনা বোরখায় জান্নাত হবে না ইনশাল্লাহ। আজকে দেখুন যুবক ভাই, আপনারা একটু তাকান আমার দিকে। আপনার মা স্ত্রী আজকে জালসা শুনতে এসেছে বিনা বোরখায়। দেখেন, আমি দেখবো না ওইদিকে, আপনি দেখেন। আপনার মা, আপনার স্ত্রী আজকে এই মঞ্চের সামনে বসেছে বিনা বোরখাতে। কথা ভুল হচ্ছে না? যে আজকে এখন উপস্থিত আছে। বলেন, আপনার আম্মাকে কে জালসা শুনতে আসতে বলেছে? কে বলেছে বলেন দেখি একবার। কে বললো কি তারা দিন শুনবে, হাদিস কোরআন বুঝবে, তাই তো এসেছে? জি হ্যাঁ, আশা লাগবে। আসবে কিভাবে? বোরখা পরে, ঢিলাঢালা পোশাক পরে, মুখমণ্ডলকে হাতকে ঢেকে তারপরে আসবে। এটা হচ্ছে বিধান। এখন কিভাবে আপনার স্ত্রী, আপনার আম্মা এসেছে দেখেন না।
এই কথা বলতে গেলে আব্দুল করিম অপরাধী, আব্দুল করিম খারাপ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, আপনাকে বলি, জান্নাত যদি যাওয়া লাগে আপনাকে যে কোনো মূল্যে নিজের লজ্জাস্থানের আর শরীরে হেফাজত করতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জান্নাত হবে। আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি উপদেশমূলক কথা বলতে গিয়ে আপনাকে বারবার করে বলতে চাইছি যে পর্দা যদি না করেন তো জাহান্নামে হয়তো আল্লাহ দিতে পারেন, আল্লাহ দিবেন একদম গ্যারান্টি। এই কথা বলিনি আল্লাহ জাহান্নাম আপনাকে দিবেন, এই কথা একবার বলিনি, ইনশাল্লাহ বলবো না। আল্লাহর দয়া যে কত বেশি, আল্লাহর দয়া যে কত বেশি, আল্লাহর দয়া যে কত বেশি। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি পাপ করতে 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 আসমান পরিপূর্ণ পাপ করো, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যদি পাপ করতে 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 জমিন পরিপূর্ণ পাপ করো, পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, আসমান পরিপূর্ণ পাপ, জমিন পরিপূর্ণ পাপ, পাপ এত করেছেন আর কোনো জায়গা ফাঁকা নেই, পাপ রাখবেন এমন কোনো জায়গা ফাঁকা নেই, পরিপূর্ণ আসমান পরিপূর্ণ পাপ, জমিন পরিপূর্ণ পাপ, এত পাপ আল্লাহর কাছে নিয়ে উপস্থিত হয়েছেন, এতগুলা পাপ নিয়ে রবের নিকটে উপস্থিত হয়েছেন, কিন্তু এই পাপের মধ্যে শিরকি পাপ নেই, এই পাপের মধ্যে কোনো শিরক নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে আপনার নিকটে উপস্থিত হয়ে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু আকবার। আল্লাহর দয়া কত বেশি দেখুন। এখানে একটু আঁচ করেন তো আমি আপনাকে কি বলতে পারি যদি বিনা বোরখা পরে চলাচল করে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে দিবে? এ কথা বলতে পারবো? এ কথা বলার অধিকার আমার নেই, তাই বলতেও পারেন। তবে আপনাকে বলতে চাইছি, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে স্বামীর কথাকে অমান্য করে চলার কারণে আর বেপরদা হয়ে চলার কারণে। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর কথাকে অমান্য করে চলার কারণে আর বেহায়া হয়ে, নগ্নতা হয়ে, অর্ধনগ্ন হয়ে চলার কারণে। আমি আপনাকে কথা এখানে বলতে চাচ্ছিলাম যে সম পরিমাণ যদি পাপ করেন আসমান জমিন, আর এই পাপে যদি শিরকি পাপ না থাকে তো আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। জরুরি এখানে একটি কথা, অনেক মানুষই জানেন না শিরক কাকে বলে, অনেক মানুষই জানেন না শিরক কাকে বলে। একটু আপনি আমার কথা লক্ষ্য করুন। দক্ষিণ দিনাজপুরের কোনো একটা গ্রামে আলোচনা করতে গেছি, দক্ষিণ দিনাজপুরের কোনো একটা গ্রামে আলোচনা করতে গিয়েছিলাম 5 ফেব্রুয়ারি এই মাসেরই। তো ওইখানে প্রোগ্রামের বিষয় ওনারা দিয়েছিলেন শিরক এবং বেদাত। সেখানে বক্তব্যের বিষয় চলছিল শিরক এবং বেদাত। তো আমি শিরকের সঙ্গেও ভালোভাবে বুঝিয়ে বলেছি, আমি বেদাতের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। বক্তব্য দিয়েছে, মসজিদে বসতে দিয়েছে, গাড়িতে বেরিয়ে চলে আসবো কিছুক্ষণের মধ্যে। 2-3 জন মানুষ এসে, তার মধ্যে একটা বৃদ্ধ মানুষ এসেছে। তারা এসে বলছেন, বাবজি শিরক কোনটা এখন পর্যন্ত বুঝতে পারিনি, বাবজি শিরক কাকে বলে এটাই বুঝতে পারিনি এখনো। আচ্ছা এবার আপনি বলেন, শিরক কাকে বলে সেটা যদি বুঝতে না পারে তাহলে শিরক সম্বন্ধে বক্তব্য আমার পরিপূর্ণ সময়টা নষ্ট হলো না? জি নষ্ট হলো, বৃথা। এখন ওনাকে বোঝাতে হবে আবার পুনরায় শিরক কি জিনিস। আবার তাকে বুঝালাম, আবার থেকে বললাম এই কাজ করলে শিরক হয়। তো আমার আপনার অবস্থাটা ঠিক ওই রকম, আপনার আর আমার অবস্থাটা ঠিক ওই রকম। আপনার হুজুর যেমন তেমন, হুজুর ঠিকই বক্তব্য রাখে শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবেন, শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবেন, শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবেন। কিন্তু হুজুর বলল না শিরক কোনটা, হুজুর বলল না এই কাজ করলে শিরক হয়, হুজুর বলল না এই কাজ করলে বেদাত হয়। কেন? হুজুর যদি এখন বলে দেয় এই কাজ করলে শিরক হয়, ওই কাজ করলে বেদাত হয়, তাহলে হুজুরের মাল্য আর কিন্তু পকেটে ঢুকবে না, হুজুরের টাকা কিন্তু পকেটে আর আসবে না। তাই হুজুর বলল না এইটা শিরক ওইটা শিরক। কিন্তু আমি আব্দুল করিম আমিনুল ইসলাম তো সেই ভয় করি না। আর এইভাবে বক্তব্য রাখেন অন্যান্য বক্তাদের মতো যে সামনে বছর আবার আপনারা আমাকে এই ধান গোড়াতে ডাকবেন, এই আশাতে বক্তব্য রাখি না। সামনে বছর ধান গোড়াতে নিয়ে আসবেন এই আশা রাখি না। আপনি নিয়ে আসলেই কি না আসলেই কি, রুজির মালিক আল্লাহ। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীর লিখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য লেখা হয়েছে। ওই দিন যদি ভাগ্য লেখা থেকে আব্দুল করিম দিতে পারে আবার ধান করতে আসবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবেন ইনশাল্লাহ। কোন মানুষ
ঠেকাতে পারবে না। তা আপনার হুজুর, আপনার বক্তা তো ওইভাবে বক্তব্য রাখে, শুধু ভয় ভয় করে যে কমিটির বিরুদ্ধে কথা চলে আর দ্বিতীয় ডাকবে না, লোকের বিরুদ্ধে কথা চলে আর দ্বিতীয় ডাকবে না, ওই ভয় আমি করি না। আপনি ডাকলেই কি আর না ডাকলেই কি, ডাকলেই কে না ডাকলেই কি, আপনার হুজুররা আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি। দেখুন শিরকের বিষয়টা আল্লাহ নবী কিভাবে আপনাকে বুঝাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ ও উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। এখন আল্লাহর সাথে শরীক স্থাপন কিভাবে বুঝবেন, কোনটা কি করলে শিরক হয়, কি করলে শিরক হয়? এবার আমি বলছি, মাজারে সিজদা করলে শিরক হয়, যদিও বীরভূমে মাজার অনেক আছে, তাই না? বীরভূমে মাজার অনেক আছে। পাশে ফুরফুরানা পাথর চাপড়ি আছে গো, পাথর চাপড়ি ঠিক। আর ফুরফুরা মনে হয় হুগলির দিকে নাকি, হাওড়া ডিস্ট্রিক্টে। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি। কিছুদিন আগে প্রোগ্রামে এসেছিলাম রামপুরহাট, এইদিকে রামপুরহাট মনে হয়, রামপুরহাট প্রোগ্রামে এসেছি আমরা। চলে আসছে কিছু লোক আর 2-3টা মহিলা চলে যাচ্ছে হেঁটে, তাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা সেদিন গাড়িতে ছিলাম, 4 চাকায় ছিলাম, তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এত রাত্রে আপনারা কোথায় যাচ্ছেন? তো তারা বলছেন, আমরা পাথর চাপড়ি যাচ্ছি। তো হেঁটে কেন? গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি কোথায়? না তো ওই দূরে গাড়ি আছে আমাদের, যেতে যেতে আসলে গাড়ি দেখা গেল গাড়ি আছে। তো আচ্ছা, কেন যাচ্ছেন? তো তারা বলছে, আমাদের হুজুরে বলেছে যে যাদের টাকা কম তারা যদি পাথর চাপড়ি যায় তাহলে হজের মতো নেকি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারেননি মনে হয়। তারা এইভাবে কথা বলছেন যে আমাদের হুজুরেরা বলেছে, মুফতি সাহেব বলেছে যে যাদের টাকা কম, যারা মক্কা যেতে পারে না হজ করতে, তারা যদি এই পাথর চাপড়ি আসে হজের উদ্দেশ্যে তাহলে হজের মতো নেকি পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো তখন আমি তাকে বললাম, পাথর চাপড়ি গেলে হজের মতো নেকি হবে এ কথা ঠিক নয়, পাথর চাপড়ি গেলে জাহান্নামে যাওয়া যথেষ্ট, এটাই ঠিক। কথা বুঝতে পারেননি? পাথর চাপড়ি গেলে জাহান্নামে যাওয়া যথেষ্ট, এটাই ঠিক। পাথর চাপড়ি গেলেই শিরক হবে, ওখানে শিরকের আখড়া, ওটা শিরকের আখড়া, ওটা শিরকের আড্ডাখানা। যত যাবে তো শিরক ওখান থেকে বেশি সৃষ্টি হয়, এটা হচ্ছে শিরক। আপনার হুজুর এইভাবে বলবে না কেন? আজকে যদি পাথর চাপড়ির বিরুদ্ধে কথা বলে দেয়, ফুরফুরার বিরুদ্ধে কথা বলে দেয়, কাল থেকে আর কোনো লোক পাথর চাপড়ি যাবে না, টাকা পকেটে আসবে না, তখন ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা বক্তব্য এভাবে রাখতে পারে না, তাদের পুঁজি কম, এই জন্য তারা বলে যে শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবে, এটা বিশ্বাস করে। কিন্তু শিরক কি জিনিস এটা আর বলে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পাপ, শিরকি পাপ, এই পাপ বড় পাপ। এই পাপ যদি করেন তো মহান আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আপনাকে যে কোনো মূল্যে এই পদ্ধতি থেকে বিরত থাকতে হবে, এই পথ থেকে বিরত থাকতে হবে, এই পথ থেকে এড়িয়ে চলে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। এই একটা আয়াত পেশ করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ও মান ইউশরিক বিল্লাহ, আদমের এই ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যারা শিরক করবে, ও মান ইউশরিক বিল্লাহ, তোমাদের মধ্যে যারা শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওমালিদ যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের জন্য কোনো সহযোগী থাকবে না কিয়ামতের মাঠে। এই বাক্য আপনাকে আমি বলতে চাইছি, আমাদের মধ্যে আলেম ওলামা ইকরাম বলেন, আর দেওবন্দীদের মধ্যে বলেন, আর আমার হানাফি ভাইদের মধ্যে বলেন, আর ব্রেলিদের মধ্যে বলেন, যেই মাযহাবের হোক না কেন, সেই মাযহাবের কোনো মানুষ কি এই আয়াতের তরজমা করতে পারে না? জি, একটু কথা বলেন, পারেন কি? পারেন। কিন্তু তারা ব্যাখ্যা করে না কেন? এখন যদি এই বাক্যের ব্যাখ্যা করে দেয়, প্রথম বাক্যে বলেছিলাম ব্যবসা টিকবে না, এটা হচ্ছে ওই কথা, ব্যবসা টিকবে না। আর আপনারা যিনারা বলছেন যে অমুক বক্তার শ্রোতা লাখ লাখ শ্রোতা,
অমুক বক্তার শ্রোতা হাজার হাজার শ্রোতা, অমুক বক্তার মাহফিলে অনেক লোক হয়েছিল। যে আমিও জানি আপনার বক্তার মাহফিলে লোক অনেক হয়, লাখ লাখ কোটি কোটি লোক হয়। আমিও জানি আপনার বক্তার মাহফিলে লাখ লাখ কোটি কোটি লোক হয়। ও সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, যেই বক্তার গুণগান গাইছেন, যেই বক্তার মাহফিলে নাম করেছেন, ওই বক্তাকে বলতে বলেন ওই মাহফিলে 10টা শিরকের সিরিয়াল দিতে বলেন, 10টা শিরকের সিরিয়াল দিতে বলেন, 10টা বেদাতের সিরিয়াল দিতে বলেন। দেখি আপনার বক্তার শ্রোতা কতটা থাকে, দেখি আপনার বক্তার কত ফলোয়ার্স থাকে, দেখি আপনার আলেমের কত ফলোয়ার্স থাকে। আপনার বক্তা সাহেবকে জোরালো ভাবে বলতে চাইছি, আপনি 10টা বেদাতের সিরিয়াল এই মঞ্চে দেন, 10টা বেদাতের সিরিয়াল এই মঞ্চে দেন, 10টা শিরকের সিরিয়ালে মঞ্চে দেন। দেখি তারপরে কতজন আপনাকে মানে, কতজন আপনাকে সম্মান করে। অসম্ভব হতে পারে না। আপনার শ্রোতারা লক্ষ লক্ষ হতে পারেন, কিন্তু তারা শিরকও বোঝে না, বেদাতও বুঝে না, হালাল হারাম কিছুই বোঝে না। আমাদের শ্রোতা যদি 10 জন থাকে, 10 জনের 9 জন শিরক সম্পর্কে বোঝে, এটা আলহামদুলিল্লাহ। যে এটা আলহামদুলিল্লাহ। আপনি গর্ব করে বলছেন তো শ্রোতা, শ্রোতা হবে না মানে? সবাই যদি গোল আলু হয় তো শ্রোতা তো হবেই। হ্যাঁ, গোল আলু যদি হয় তো শ্রোতা তো হবেই। যে যেমন ভাবে ফতুয়াকে উল্টাছে সে তেমন ভাবে ফতুয়া দিচ্ছে, তখন তার কাছে প্রিয়। ওইদিকে যখন চলে যাচ্ছে তখন বলছে এটা ঠিক, তিনি বলছেন হ্যাঁ ওটা ঠিক। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরলে আপনার কোনো দিক তো ভিজবে না। এই জন্য আপনাকে বলছি, যার শ্রোতা লক্ষ লক্ষ দেখছেন তাকে বলতে বলেন 10টা বেদাতের সিরিয়াল দিতে বলেন, 10টা শিরকের সিরিয়াল দিতে বলেন। তারপরের আলোচনাতে দেখেন কতটা লোক হচ্ছে। জি, কথা বুঝতে পারছেন কি? তারপরে আলোচনা দেখেন কত লোক হচ্ছে। সম্মানিত মুরব্বী সাহেব, হক মানুষ মেনে নিতে চায় না, হক মানুষ মেনে নিতে চায় না। হক মানা খুব কঠিন, হক বলা যেমন কঠিন, হক মানাটাও ঠিক তেমনই কঠিন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদের বলতে চাইছি, শিরকি পাপ থেকে বিরত থাকুন। যদি জান্নাত পেতে চান, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু এখানে আরো একটা কথা বলি। এটা আহলে হাদিস এলাকা আশাবাদী, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আহলে হাদিস এলাকা, তারপরেও অনেক এলাকাতে, অনেক পরিবারে, অনেক মানুষের হাতে কিন্তু তাবিজ আছে বা থাকে। এখন এই মঞ্চে আছে কি? আছে না? আছে? নাই? আলহামদুলিল্লাহ। যদি মুরব্বী সাহেব থাকে, সম্মানিত মা বোন যদি থাকে, তো আপনি এখনই ছিঁড়ে ফেলে দেন, এখনই। আর 1 সেকেন্ড লেট করিয়েন না, এখন ছিঁড়ে ফেলেন। আব্দুল গনি ভাই, এখন ছিনলে লোক দেখতে পাবে, যে তো লোক দেখুক। এই সেরেক অবস্থায় মারা গেলে যে আল্লাহ জাহান্নামে দিবেন, এই কথা আল্লাহ নিজে বলছে। এগুলো সব সেরেক, শিরকি পাপ। সম্মানিত মা বোন, আর একটা কথা বলি, ওই যে আপনার বাচ্চা একটা ছেলে হয়েছে, মনে করেন মুরব্বী সাহেব, একটা আপনাকে বলি, যুবক ভাই, আপনার স্ত্রীর আপনাদের ওই রামপুরহাট হাসপাতালে একটা বাচ্চা হয়েছে আজকে। তো আজকেই তাকে জিনে ভূতে ধরে নিল। হ্যাঁ, আজকে তার হাতে ধাগা, মাজাতে ধাগা, বাহুতে ধাগা, আর কপালে এত বড় করে টিপ দিতে হবে। আজকে ধরে নিল তাকে জিনে। জি, যখনই ছেলে হলো মেয়ে হলো, তখন তার হাতের দিকে লক্ষ্য করে দেখায় কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা, তাবিজ যা যাবেই তো লাগে সব দিয়ে দিয়েছে। এখন তাকে জিনে ধরলো কই? এখন আপনি বাঁধলেন কেন? কেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন না, আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহ তুমি আমার কন্যাটাকে, আমার ছেলেটাকে শয়তান থেকে দূরে রাখো? এ বাক্য বললে আল্লাহ আপনার ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রাখতো। তবে তাবিজ বাঁধলেন কেন? কেন দিলেন? আর একটা কথা বলি, মা ও বোন, একটা আমার দিকে তাকান। খুব শখ করে আপনি কিন্তু কাজলতি টিকলি আপনার ছেলের কপালে দেন। কাজলতি বুঝেন আপনারা? হ্যাঁ, আপনারা তো গ্রাম্য এলাকার মানুষ, আমরাও গ্রাম্য এলাকার মানুষ, কথা একই হবে আমি আশা করি। আলহামদুলিল্লাহ, কথা বোঝা যাচ্ছে সব। কাজল ওই চারাকে যেটাকে গরম করে দেয় সরিষার তেল দিয়ে, ওই টিকলি এখানে মহিলারা ছেলেদের মেয়েদের কপালে দেয় না? আজকের পর থেকে আর জিন্দেগিতে দিতে দিবেন না ইনশাল্লাহ, মনে থাকবে না? আব্দুল করিম ভাই, যদি টিকলি না দিত ওই ডাইনিতে খেয়ে নিচ্ছে, যে হ্যাঁ ডাইনি খেয়ে নিচ্ছে। ডাইনি আপনি বড় ডাইনি গো, মা বাপ বড় ডাইনি। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? মা বাপ বড় ডাইনি মানে? জি, মা বাপ বড় ডাইনি। একটু দেখেন আপনি বড় ডাইনি কিনা দেখাচ্ছি। আপনার ছেলেটা অতীব সুন্দর, খুব সুন্দর দেখতে, একেবারে সাদা ফুটফুটে বাচ্চা ছেলে। যখন তাকে জামা প্যান্ট পরিয়েছেন তখন দেখতে অতীব সুন্দর লাগছে। তখন আপনি আপনার স্বামীকে বলছেন, দেখো না গো ছেলেটাকে কত সুন্দর লাগছে, দেখো না গো ছেলেটাকে কত সুন্দর লাগছে।
এই মহিলাটাই হলো ডাইনি, এই কথা বলতে পারবে না। আব্দুল করিম ভাই কি বলবো তাহলে ছেলেকে দেখতে সুন্দর লাগলে? আগে বলবো মাশাআল্লাহ আমার ছেলেটাকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ আগে বলবেন, তারপরে আব্দুল্লাহকে কত ভালো লাগছে, আব্দুর রহমানকে দেখতে কত সুন্দর লাগছে, এই কথা বলতে হবে। আপনার মুখে বলা করে আপনার ছেলে অসুস্থ হয় আপনি জানেন না? সম্মানিত মা বোন, টিকলি দেওয়া বন্ধ করুন, তাবিজ পড়া বন্ধ করুন, যাবতীয় শিরক থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদেরকে বোঝার ক্ষমতা দান করুক, তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি এবার বলতে চাইছি, একটু আমার দিকে তাকান। আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম নম্র আচরণ নিয়ে, যদিও কথা থেকে কোথায় চলে গেল, একটু আমার দিকে তাকান, কিছুক্ষণ আলোচনা করি। সদাচরণ, নম্র আচরণ। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, সদাচরণ নম্র আচরণ পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদতের চাইতে ভারী ইবাদত হলো সদাচরণ নম্র আচরণ। একটু আমার দিকে লক্ষ্য করুন, একটু আমার দিকে লক্ষ্য করুন। সদাচরণ অর্থাৎ ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার যদি করেন তো কিয়ামতের মাঠে আপনার ভালো ব্যবহার সব থেকে ভারী হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন, ঘোষণা করেছেন। সম্মানিত মা ও বোন, একটু আমার দিকে লক্ষ্য করুন। সদাচরণ আর নম্র আচরণ, এই জিনিস দুটি অতীব ভারী। আব্দুল করিম ভাই, আপনার অন্যান্য আলোচনাতে আমি শুনেছি সালাত একটা দামি ইবাদত, সালাত একটা ভিন্ন ধরনের ইবাদত, যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। এই বক্তব্য আপনার বক্তব্যেই শুনেছি আব্দুল করিম ভাই। তো আজকে আপনি বলছেন যে দামি যেটা ইবাদত, সব থেকে যেটা ভারী ইবাদত সেটা হচ্ছে সদাচরণে নেকি। কথা কি ঠিক হচ্ছে? জি, কথা ঠিক, এটাই। একটু আমার দিকে তাকান। আপনারা প্রায় আলেমের মুখে শুনেছেন যে সালাত পৃথিবীর আশ্চর্য ইবাদত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা ভালো মন্দ কিছুই বোঝে না, এর নাম সালাত। এই সালাতের নেকিকে যখন আল্লাহ কিয়ামতের মাঠে ওজন করবেন, আর এক পাল্লা সদাচরণ নেকিকে রেখে দিবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে সেটা হলো সদাচরণ নেকি, নম্র আচরণের নেকি। আব্দুল করিম ভাই, আরো আপনার আলোচনাতে শুনেছি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি হজ করে আর সেই হজ যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে হজ যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে ওই লোকটার শরীরে আর কোনো পাপ থাকতে পারে না। তো আল্লাহ নবী বলছেন, এত দামি ইবাদত হজ, তারপরেও এই হজের নেকিকে যখন আল্লাহ এক পাল্লায় চাপাবেন, আর ভালো আচরণ নম্র আচরণ নেকিকে যখন আল্লাহ এক পাল্লায় চাপাবেন, তখন যেই পাল্লাটা ভারী হবে সেটা হলো সদাচরণের পাল্লা, নম্র আচরণের পাল্লা। আমি যদি আপনাকে বোঝাতে না পারি সদাচরণ নেকি কত ভারী, তাহলে আমি অক্ষম। তবে একটা হাদিস বলি, একটা আমার দিকে তাকান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনিন খুলুকুন হাসান। পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সব ইবাদত ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সব ইবাদত ওজন করবেন, তখন সব থেকে যে ইবাদতটা ভারী বলে বিবেচনা করা হবে, সব থেকে যেটা ভারী ইবাদত হবে, তার নাম হলো সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণের নেকি। ভালো আচরণের মতো বড় ভারী নেকি পৃথিবীটার দ্বিতীয় কোনো আছে, এটা আমাদের জানা নেই। যদি আপনাদের জানা থাকে জানাবেন, মেনে নিব ইনশাল্লাহ। তবে প্রমাণ দিয়ে কথা বলতে হবে। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে লক্ষ্য করুন। পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকুন না কেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকুন না কেন, যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, ইমাম সাহেব, সবার সাথে ভালো আচরণ করবেন ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভালো আচরণ করুন। যদি ভালো আচরণ করেন তাহলে কিয়ামতের মাঠে এই ইবাদত সব থেকে ভারী হবে। আর নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, পাপের পাল্লা যদি উপরে উঠে যায়, তো জান্নাত নিশ্চিত হবে ইনশাল্লাহ। অতএব আমার প্রিয় দিনী ভাই, প্রিয় মুরব্বী সাহেবদের অনুরোধ করে বলবো, হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, মুরব্বী সাহেবেরা, আসুন না আমরা পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, ফকির মিসকিন, আব্বা আম্মুর সাথে ভালো আচরণ করি। যদি আমরা পরকালে জান্নাত পেতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে, নম্র আচরণ করা লাগবে। একটা আপনাকে হাদিস দেখাই, ভালো আচরণ নেকির ফজিলত কত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি, মুমিনা নারী যদি ভালো আচরণ করে, পুরুষ নারী যদি ভালো আচরণ করে, তাহলে তারা দুইটা ইবাদতের নেকি পাবে। একটু আমার দিকে তাকান, ইবাদতের ফজিলত, ভালো আচরণের ফজিলত। আদমের ছেলেমেয়েরা যদি মানুষের সাথে ভালো আচরণ করে, তাহলে তারা দুইটা ইবাদতে নেকি পাবে। একটা ইবাদত করলে দুইটা ইবাদতে নেকি, অর্থাৎ টোটাল তিনটা ইবাদতে নেকি পাবেন। এক, কেউ যদি ভালো আচরণ করে তাহলে ওই লোকটা নেকি পাবে সারা দিন সিয়াম পালন করে যত নেকি হয়, ভালো আচরণ করলে তত নেকি হয়। কথা বুঝতে পারেননি? আবারও বলি, একটা লোক সিয়াম পালন করলো, অর্থাৎ রোজা রাখলো, সারাদিন নোংরা কথাবার্তা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, স্ত্রী মিলন থেকে, খাওয়া দাওয়া পান করা থেকে বিরত থাকলো। এই লোকটা সারাদিন না খেয়ে না পান করে, স্ত্রী মিলন না করে, নোংরা গালমন্দ কথাবার্তা থেকে বিরত থেকে যত নেকি পেল, আপনি ভালো আচরণ করে তত নেকি পেলেন। একটা ইবাদত নেকি। আর একটা ইবাদত নেকি আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ সারা রাত্রি সালাতুল লাইল অর্থাৎ কিয়ামুল লাইল আদায় করে, যদি কোনো মানুষ সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে যত নেকি হয়, মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বললে তত নেকি হয়। কথা বোঝাতে পারলাম কি? একটা ইবাদতে কয়টা নেকি বললাম? দুইটা নেকি। এক, সিয়াম পালন করলে যত নেকি হয়। দুই, তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হয়, মানুষের সাথে ভালো আচরণ করলে তত নেকি হয়। অতএব সম্মানিত মা বোন, এখানে আপনাকে কেন্দ্র করে একটা কথা বলি, আপনি আপনার শাশুড়ির সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করুন। আপনি আপনার শাশুড়ির সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করুন। সম্মানিত মা বোন, যদি আপনি ভালো আচরণ করতে পারেন, তাহলে জান্নাত, আল্লাহর নবী বলেছেন তারা জান্নাতে যাবে, আল্লাহ জান্নাত দিবেন, এটা আমরা আশাবাদী। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে এবার আপনাকে বলি ভালো আচরণ। বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করে আপনাকে ভালো আচরণ দেখাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পার্শ্ববর্তী লোক যদি দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চায়, খুব মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পার্শ্ববর্তী বাড়ির কোনো ভাই যদি তোমাদের দেওয়ালে খুঁটি লাগাতে চায়, খুঁটি বাঁশ যদি লাগাতে চায়, আইয়াগিজা খসবাতান ফি জিদারিহি, যদি খুঁটিটা তোমার দেওয়ালের সাথে দেওয়াল ঠেকাতে চাই, দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চাই, তাহলে তুমি তাকে নিষেধ করো না, তুমি তাকে বাধা দিও না। আল্লাহ নবী বলছেন, তোমার দেওয়ালের সাথে যদি দেওয়াল ঠেকিয়ে দেয়, তোমার দেওয়ালের সাথে যদি খুঁটিকে লাগিয়ে দেয়, তবুও তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। এখানে একটা কথা বলি, আপনারা দুই ভাইয়ের জমি পাশাপাশি আছে, একটা ভাই বাড়ি করেছে 1 ইঞ্চিও ছাড়েনি, আপনি তাকে বললেন, ভাইয়া তুমি তো বাড়ি করছো, তো যেটা আমাদের ভারতবর্ষের আইন আছে 3 ফুট ছেড়ে বাড়ি করতে হয়, তো 3 ফুট ছেড়ে বাড়ি করবে না 1.5 ফুট ছাড়েন আপনারা? 3 ফুট, এখন 1.5 ফুট না, তো 1.5 ফুট ছেড়ে বাড়ি করবে। তো আপনার ভাই একটু বদমাস মানুষ, বদ টাইপের মানুষ, আপনার কথা না শ্রবণ করে না মেনে তিনি 1 ইঞ্চিও ছাড়লেন না, তিনি ওই লেভেল অনুযায়ী তার বাড়ি যতটা দাগ সেই অনুযায়ী পাঁচিল দিয়ে বাড়ি তৈরি করতে শুরু করলেন। 2 দিন পর বাড়ি যখন উঁচু হয়ে গেছে, এবার ভাড়া বাঁধতে হবে, প্লাস্টার করা লাগবে, এবার ভাড়া বাঁধতে হবে, প্লাস্টার করতে হবে বা রং করতে হবে, কালার করা লাগবে। তখন ওই খুঁটিটা, ওই ভাড়াটা আপনার জায়গাতে তিনি পুঁততে গেছেন, আপনার জায়গাতে তিনি লাগাতে গেছেন। তখন আপনি জোর বলে ক্ষমা দেখেন, তোকে 2 দিন আগে বললাম একটু জায়গাটা ছেড়ে বাড়ি করে, এখন তুই জায়গা ছাড়িস নি, আমার জায়গাতে বাঁশ পুঁততে গেছি, তোর দাঁত ভেঙে দেবো বলে, যা তুই খুঁড়ি তোল। এইভাবে তার সাথে নোংরা আচরণ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, আপনার জায়গাতে বাঁশটাকে পুঁততে দিলেন না। আচ্ছা, এবার আপনাকে আমি বলি, ওই লোকটা অবুঝ, আপনার ছোট ভাইটা নাদান, বোঝে না, আপনার সাথে জবরদস্তি কথাবার্তা না বলে তার নিজের জায়গাতে যতটুকু পায় ততটুকু পর্যন্ত বাড়ি করে ফেলেছে। তো আপনার বাড়িতে জায়গাতে বাঁশটা পুঁততে এলো, খুঁটিটা রাখতে এলো, তো ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত রেজিস্ট্রি করে নিল?
যে ওই জায়গাটা তো তার হয়ে গেল না। আপনি যদি তাকে 2-3 দিন 4 দিনের জন্য খুঁড়িটা রাখতে দেন প্লাস্টার করা পর্যন্ত, তাহলে আপনার কোনো ক্ষতি হবে? কথা বলেন একটু, কোনো ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে না। তারপরেও আপনি তাকে খুঁড়িটা রাখতে দিলেন না কেন? বলেন এটা কিসের আচরণ? বলেন এটা কেমন আচরণ? এটা ভালো আচরণ হলো? এটা নম্র আচরণ নয়। নম্র আচরণ তো সেটাই, যদি পাড়া প্রতিবেশী এক থাপ্পড় লাগিয়ে দেয় তো তাকে মারবেন না, এটা হলো ভালো আচরণ। কেউ যদি সালা বলে তো বহুন বলে বাড়ি চলে আসেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে ইনশাল্লাহ। কেউ যদি সালা বলে গালি দেয়, বহুন বলে বাড়ি চলে আসবেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে, বেড়ে যাবেন ইনশাল্লাহ। তাকে যদি পাল্টা সালা বলেন, তাকে যদি পাল্টা অন্য গালি দেন, তাহলে আর নেকি আপনি পেলেন না। নেকিটা এখন বাতিল হয়ে যাবে, কেটে যাবে। দেখেন, আপনাকে দেখাচ্ছি গালি দেওয়া ভালো লোকের কাজ না খারাপ লোকের কাজ। গালি দেওয়া খারাপ লোকের কাজ না ভালো লোকের কাজ, একটু আপনাকে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি দাঁড়িয়ে আছি। 3 জন মানুষ, আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, একটা কথা মাথায় রাখবেন, যতবার আমি মোহাম্মদ বলবো ততবার আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? বলছেন কি? বলবেন। যদি না জানা থাকে আজকে মনে করে নেবেন, মুখস্থ করবেন। যেখানে নাম শুনবেন, যেখানেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই দরুদ যদি রাসূলের দেওয়া হয় তাহলে বলবেন, আর যদি রাসূলের দেওয়া দরুদ না হয় তবে বলবেন না। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন দরুদ মানুষের দেওয়াও আছে? জি, দরুদ মানুষের দেওয়াও আছে। দরুদ মানুষের দেওয়াও আছে। যেই দরুদ আল্লাহর নবী দিয়েছেন সেই দরুদ বলবেন। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা যদি একবার আমার উপর দরুদ পাঠ করো তো আল্লাহ তোমাদের উপর 10টা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। তোমরা যদি একবার আমার উপর দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তোমাদের 10টা পাপকে মুছে দেন। আল্লাহু আকবার। তোমরা যদি একবার আমার উপর দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তোমাদের 10টা নেকি লিপিবদ্ধ করেন। তো এতটুকু কথা বলতে বেশিক্ষণ সময় লাগবে কি? 10টা রহমত, 10টা পাপ বাতিল, 10টা নেকি আমার আপনার আমলনামাতে লেখা হলো। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি কোনো ক্ষতি হবে? আজকে থেকে বলবো ইনশাল্লাহ। তবে সেই দরুদ রাসূলের হতে হবে, সেই দরুদ হুজুরের হওয়া চলবে না। সেই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে, সেই দরুদ হুজুরের হওয়া চলবে না। যদি হুজুরের দরুদ হয় তাহলে নেকি তো বহুদূরের কথা, যদি হুজুরের দেওয়া দরুদ হয় নেকি তো বহুদূরের কথা। পাপ নিশ্চিত হবে, পাপ অবশ্যই হবে, পাপ অবধারিত হবে। রাসূলের বিরুদ্ধে যাবে যারা জাহান্নামে যাবে তারা, রাসূলের বিরোধিতা করবে যারা জাহান্নামে যাবে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে যে জাহান্নামে যাবে সে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ দিয়েছেন সেই দরুদই পাঠ করতে হবে। আমাদের নবী দিয়েছেন দরুদ, দরুদ ইব্রাহিম, যেটা সালাতের মাধ্যমে বলি। আমাদের নবী দিয়েছেন দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, এটা আমাদের নবীর দেওয়া দরুদ। আমাদের নবী দরুদ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ আমাদের নবীর দেওয়া, এই দরুদ আমাদের নবীর দেওয়া, এই দরুদ আমাদের নবীর দেওয়া। এই দরুদ আরো হয়তো দরুদ আছে, এই দরুদ বললে আল্লাহ নেকি দিবেন। তবে ওই দরুদ যদি বলেন তো নেকি আল্লাহ দিবেন না। কোন দরুদ? যে দরুদ আপনার হুজুর দিয়েছেন, যে দরুদ আপনার পীর সাহেব দিয়েছেন, যেই দরুদ আপনার হুজুরে আলা বড় হুজুর পীর সাহেব দিয়েছে, ওই দরুদ যদি বলেন তাহলে আল্লাহ নেকি দিবেন না। দরুদটা কি আব্দুল করিম একটু বলবেন কি? যেই দরুদের কথা বলার জন্য এতক্ষণ ধরে কথাটা বলছি, সে দরুদ হচ্ছে এই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। শোনেননি মনে হয়? শুনেছেন না? শুনেছেন? এই দরুদ যদি কোনো মায়ের বেটা পাঠ করে পাপ নিশ্চিত হবে, পাপ অবশ্যই হবে, পাপ অবধারিত হবে। আরো একটা দরুদ জুমার দিনে পাঠ করা হয়, কি জানি বলে, শেষে বেলায় বলে হারে দামা যাবা শ্রেণী কালো। হ্যাঁ, পাক নামে মোহাম্মদ বলে না? শুনেছেন কি দরুদ? শুনেছেন কি দরুদ? শুনবেন না মানে এই এলাকাতে যে বসবাস,
শুনবেন না মানে হরে দেবে যাবা শ্রেণী কালো পাক নামে মোহাম্মদ এইভাবে কি কি যে আরো বলে। এই দরুদ পাঠ করলে পাপ নিশ্চিত হবে, পাপ অবশ্যই হবে, পাপ অবধারিত হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ দিয়েছেন এই দরুদই বলতে হবে। হুজুরে দেওয়া দরুদের মুখে লাথি মারতে হবে, হুজুরে দেওয়া দরুদের মুখে লাথি মারতে হবে, হুজুরে দেওয়া দরুদের মুখে লাথি মারতে হবে। এই দরুদ বাতিল, এই দরুদ বাতিল, এই দরুদ বাতিল। এমন কোন মায়ের বেটা বীরভূমে যদি বসবাস করে, এমন কোন মায়ের বেটা বীরভূম যদি বলতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা যায়, এই বাক্য যদি কোনো মায়ের বেটা বীরভূমের প্রমাণ করে দিতে পারে, শুধু বীরভূমের কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে মানুষ থাকুক না কেন, কোন মায়ের বেটা যদি বলে দেয় ইয়া নবী সালাম আলাইকা বলা যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, এই বাক্য বলা যদি জায়েজ কোন মায়ের বেটা হাদিস কোন প্রমাণ করে দেয়, সেদিন থেকে জাতি ইসলামের কথা বলবোই না ইনশাআল্লাহ। আজকে চ্যালেঞ্জ করলাম সবাইকে, যত বীরভূমে আলেম ওলামা কেরাম সবাইকে বলেন, যেই জাতির হোক না কেন, যেই মাযহাবের হোক না কেন বলতে বলেন। আপনার হুজুরকে আবারও চ্যালেঞ্জ করলাম, কে বলেছে এটা রাসূলের দেওয়া দরুদ? এটা রাসূলের দেওয়া দরুদ নয়। রাসূলের দেওয়া দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইগুলো হচ্ছে রাসূলের দেওয়া দরুদ। ইয়া নবী সালাম আলাইকা রাসূলের দেওয়া দরুদ নয়। আজানের কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পর বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। শুনেননি? এই দরুদ বললে নেকি হবে নাকি? পাপ হবে। কোন মায়ের বেটা যদি বলতে পারে নেকি হবে, কথা ঘুরিয়ে নিতে প্রস্তুত, কথা ঘুরিয়ে নিতে প্রস্তুত আছি। আর যদি কথা ঘুরিয়ে না নিতে হয়, কথা প্রমাণে যদি কোনো প্রমাণ পেশ করতে না পারেন, তাহলে এই নীতিকে লাথি মেরে দিয়ে রাসূলের দেওয়া দরুদ পাঠ করতে হবে আজকে থেকে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। আমি যখনই কথা বলি প্রমাণ দিয়ে কথা বলার চেষ্টা করি, তবে একটা কথা মাথায় রাখবেন, এইভাবে বক্তব্য রাখতে রাখতে কোনো একদিন আলোচনাতে বলছিলাম যে কোনো মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট এগুলি খাওয়া যায়, তাহলে আর কথা বলবো না ইনশাল্লাহ, আর কথাই বলবো না ইনশাল্লাহ। কথা বলেছিলাম বক্তব্য রাখা শেষেই কোন এক জায়গার আলেম, বলছি না নাম, বললেই চিনতে পেরে যাবেন, কোন এক জায়গার আলেম, যদি আমরা তাকে আলেম বলি না, তাকে আমরা জালেম বলে বিবেচনা করি, তিনি বলছেন আব্দুল করিম, জি সালাম কালাম কিছু নাই, আব্দুল করিম আপনি যে এইভাবে বক্তব্য দিয়ে গেলেন গুলের বিরুদ্ধে, সিগারেটের বিরুদ্ধে, আপনি কি হিসাব করেছেন? বললাম কি হিসাব, একটু বলবেন কি? আপনি যে বলেন জর্দা পান খাওয়া হারাম, তো প্রমাণ আছে কি? আমি বললাম জি প্রমাণ আছে বলে তো এত কড়াভাবে বলেছি, প্রমাণ না থাকলে তো এত কড়াভাবে বলি না। তো কি প্রমাণ বলেন? তখন তাকে বললাম আল্লাহ নবী বললেন মা আসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও হারাম, তার অল্প বস্তুও মদ। তো হুজুর আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি, আপনাকে ওই 250 গ্রাম জর্দা যদি একসাথে মুখে ভরে দেওয়া হয়, তাহলে আপনার অবস্থা এখন কেমন হবে? তখন তিনি বলছেন হ্যাঁ অবস্থা তো ঠিক থাকবে না, অবস্থা খারাপ হতে পারে বা ব্রেন মস্তিষ্ক পাল্টে যাবে। শেখ একটু বোতলটা দিবেন, দেন দেন, খুলতে হবে না, দেন খুলতে হবে না। এই জর্দার কথাটা মাথায় রাখেন। এটা এখন মনে করেন মদের বোতল, পানির বোতল নয়। কিসের বোতল এটা? একটু কথা বলেন। মদের বোতল। আচ্ছা এই মদের বোতলে এক বোতল মদ আছে, এই মদটা কি এখন হালাল না হারাম? কথা বলেন একটু। জি হারাম। এখন এটা ছিপি বলেন না মুখী বলেন? এক ছিপি আমি মদ খেয়ে নিলাম, এক ছিপি মদ পান করলাম, আমার ব্রেন মস্তিষ্ক এখন কি পাল্টালো? এক ছিপি মদ খেলে কি ব্রেন মস্তিষ্ক পাল্টাবে? কথা বলেন, পাল্টাবে না। তাহলে কি আপনার হুজুর এখন বলবে এক ছিপি মদ হালাল? হ্যাঁ কথা মনে বুঝাতে পারিনি এখনো। তাহলে কি এক ছিপি মদ এখন হালাল? এক ছিপি মদ খেলে ব্রেন মস্তিষ্ক পাল্টায় না, পাগল হয়ে যায় না, গাল ডাল কাউকে দেয় না। ঠিক তেমনি এক বোতল মদ পান করা যেমন হারাম,
এক ছিপি পান করাও ঠিক তেমনই হারাম। 250 গ্রাম জর্দা খাওয়া যেমন হারাম, 250 গ্রাম জর্দা খেলে যেমন ক্ষতি হয়, একটা জর্দার কণা খাওয়া ঠিক ততটাই হারাম, ততটাই পাপ। কথা বুঝতে পারিনি মনে হয়। এবার প্রমাণে পেশ করেন, যদি প্রমাণ পেশ করতে পারেন, প্রমাণ যদি পেশ করতে পারেন তাহলে এখনই বক্তব্য ফেরত নিয়ে দেবো ইনশাল্লাহ। ক্ষমা চাইতে লজ্জাবোধ করি না, ক্ষমা চাইতে লজ্জাবোধ করি না। কেন? যারা ক্ষমা চাই, যারা ভুল স্বীকার করে নাই, তাদের মান সম্মান আল্লাহ উঁচু করে। যদি বক্তব্য ভুল হয় ইনশাল্লাহ পাল্টাতে আমি প্রস্তুত আছি। তবে আপনাকে বলছি, যদি কথা আমার পাল্টাতে না হয় আপনাকে পরিবর্তন হতে হবে। পারবেন না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? পারবেন না? একটু দেন তো কাগজটা, কাগজটা দেন। আপনার পিছনেই টাঙাননি কেন? না ঘড়ি না, ঘড়ি তো আমার হাতে আছে। এই ফেস্টন, ফেস্টন। ও একটু তাকান। আমাইপুর গ্রামের গামরি মোর মসজিদের উন্নতি গল্পে আজিমুসান। হ্যাঁ, এটা আরেকটা মসজিদ, এটা দাওয়াত দিয়ে দিবেন আপনি। আমাইপুর পাশে গ্রাম। ও এটা অন্য মসজিদের? আচ্ছা আচ্ছা, এটাই থাকলো। আচ্ছা মনে করেন এটাই, মনে করেন এই ধানগড়া, ধানগড়া রেখে দিই। মনে করেন ধানগড়া মসজিদের উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় আজিমুসান জালসা। এই এত বড় প্রোগ্রাম, এত বড় ধর্মীয় সভা, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, এত বড় ধর্মীয় সভাতে এখন আপনার পকেটে বিড়িয়ার গুল আছে? এখন উপস্থিত বর্তমান এখনো আছে? নাই? মুরব্বী সাহেবের বরিন্দা চেক করলে এখনো গুল পাওয়া যাবে। বরিন্দা বুঝলেন কি? লঙ্গির কি বলেন এটাকে? বরিন্দা। বরিন্দা চেক করলে এখনো গুল পাওয়া যাবে। আর মায়েদের আঁচলে তো মনে হয় গুল আছেই, কেরিতে বাঁধা আছে। এখন এবার আপনি বলেন, এই দিনই সভাটার যদি নাম দিতেন এটা দুর্গা পূজার মেলা, তাহলে যদি গুল আনতেন কিছুই বলতাম না। আজকে যদি এখানে নাম লিখতেন যেটা কালী পূজার মেলা, যদি গুল কেন মদ নিয়ে এসে যদি বসে থাকতেন তবু আমি কিছু বলতাম না। এখানে নাম দিয়েছেন আজিমুসান জালসা, বিরাট ধর্মীয় সভা। এই সভাতে আপনি গোল গোটকা নিয়ে উপস্থিত, আপনার লজ্জা হয় না? আপনার খারাপ লাগে না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? আপনার দুর্গা পূজার রাস্তাতে যেতে যেতে কি কোনোদিন কেউ দেখেছেন? দেখেছেন কি কেউ? যদি না দেখেন, একটা যদি রাস্তাতে কোনোদিন চোখ পড়ে তবে ইচ্ছাকৃত দেখতে যাবেন না। যদি রাস্তাতে চোখ পড়ে তো দেখবেন যারা দুর্গা পূজা দেখছে তারা এক হাতে সিগারেট আর দুর্গা পূজা দেখছে। দেখেননি? এক হাতে মদের বোতল আর দুর্গা পূজা দেখছে। আমরা তো যাই না ওরকম অনুষ্ঠানে। আমার শ্বশুর যেখানে কাজকর্ম করে ধানবাদ এলাকায়, সেখানে গিয়েছিলাম। তো সেই সময় ছিল দুর্গা পূজা। সেই সময় গিয়ে দেখছি যারা দুর্গা পূজা দেখতে আসছে তারা আপনার মদের বোতল কেউ হাতে নিয়ে আছে, কেউ জর্দা, কেউ আপনার সিগারেট, কেউ বিড়ি, এই যাবতীয় হারাম হারাম খাদ্য নিয়ে তাদের দুর্গা পূজাকে, দুর্গা মাকে দেখতে এসেছে। তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেধর্মী, ধর্ম বুঝে না, কিছু বোঝে না, তাই তারা ওখানে এসেছে নোংরা খাদ্য নিয়ে, নোংরা জিনিস নিয়ে। তো আপনিও কি তাই? জি, আপনিও কি তাই? তো এবার আপনি বলেন, কেন আপনার পকেটে এই যাবতীয় জিনিস আছে? আমরা কি পারবো না এগুলো ত্যাগ করতে? পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আব্দুল করিম ভাই কেমন যে কথা বলছেন। হুজুরের কাছে যখন জিজ্ঞাসা করছি তখন হুজুর বলছে মাকরু, আর আপনি বলছেন হারাম। কার কথা যে শুনবো? হ্যাঁ, হুজুর বলছে মাকরু আর আপনি বলছেন হারাম। কার কথা যে মানবো, কার কথা যে শুনবো? জি, কারোর কথাই মানতে হবে না, আল্লাহর কথা মানেন। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটাতে বড় পাপ হয়। এই দুটাতে কি হয়? বড় পাপ হয়। বাণী কার বলেন দেখি? বাণী কার? বাণী আল্লাহ। আল্লাহ আমাদের নবীকে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু বলে দেন না, কেউ যখন জিজ্ঞাসা করবে যে মদ আর জুয়াতে কেমন পাপ হয়, তখন বলে দিয়েন এই দুটাতে বড় পাপ হয়। তো এখন আপনাকে বলি, আপনি আল্লাহর কথা মানবেন না হুজুরের কথা মানবেন? আল্লাহর কথা মানবেন। তাহলে হুজুরের কথাতে লাথি মারতে হবে। এখন হুজুরের কথার প্রাধান্য আর চলবে না। আচ্ছা এবার আপনাকে বলি, হুজুরকে যখন জিজ্ঞাসা করতে গেলেন তখন হুজুর বলছে মাকরু, আর আমাকে যখন জিজ্ঞাসা করছেন আমি তখন বললাম হারাম। আমি হারাম বললাম কেন? আমি খাই না তাই বলেছি হারাম। বুঝতে পারেন? আমি খাই না তাই বলেছি হারাম।
হুজুরকে যখন জিজ্ঞাসা করেছেন তখন হুজুর বলছে মাকরু, কারণ হুজুর খাই তাই বলেছে মাকরু। হ্যাঁ, হুজুর খাই তাই বলেছে মাকরু। আপনি বিশ্বাস করুন, আপনারা তো আহলে হাদিস এলাকা, আলহামদুলিল্লাহ। আমি অনেক হানাফি ভাইদের প্রোগ্রামে যাই কলকাতার দিকে, অনেক ওইখানে ওইদিকে যত লোক দাওয়াত দেয় তারা প্রায় লোক হানাফি, প্রায় লোক, খুব আহলে হাদিসের সংখ্যা কম, অতীব কম। তো তাদের প্রোগ্রামে যখন আমি যাই তো আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানে আমাকে ওই প্রথম আলোচক হিসাবে রাখেন। প্রধান আলোচক বলবেন না আপনারা, প্রথম মানে শেষ আলোচক বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্রধান আলোচক বললে একটা কোনো অহংকার অহংকার মনে হচ্ছে না? হ্যাঁ, তা আমার পরে যারা আছে তারা কি তাহলে কমা? যে না, তারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, আমার বাপ সমতুল্য মানুষ বসে আছে, আমার থেকে কত জ্ঞানী। আপনারা শেষে নাম দিয়েছেন, কেন এত শেষে নাম দিবেন? আপনারা আমাদের নাম উপরে দিচ্ছেন আর এত দামি দামি লোকের নাম শেষে দিচ্ছেন, আমাদেরকে লোকে গালি দিচ্ছে। এটা আমাদের দোষ? জি, আপনারা যারা ইউটিউব ফেসবুক যারা আজকে ভিডিও করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই কথাটা রেকর্ড করে ছাড়বেন। আপনারা আমি বিশেষ করে কোনোদিনও বলি না যে আমাকে প্রধান বক্তা রাখেন। কোনো মানুষ যদি বলে দেয় যে আমি আব্দুল করিম বলেছি আমাকে প্রধান বক্তা হিসেবে রাখেন, তাহলে আমি জিন্দেগি তার কথা বলবো না ইনশাল্লাহ। কোনোদিন আজ পর্যন্ত বলি না আমাকে প্রধান বক্তা রাখেন। আমি চাই যে আমাকে প্রথমে দেন, মাগরিবের পর দেন, তাড়াতাড়ি বক্তব্য দিয়ে বাড়ি চলে যাবো। এটা আমি চাই। যে কেউ দেয় না, সবাই শেষে দেয়। একটাই কথা, আপনি যদি বক্তব্য প্রথমে দেন তো মানুষরা থাকে না, পালিয়ে যাচ্ছে, বক্তব্য শুনে চলে যাচ্ছে, থাকে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আমি কোনোদিনও বলিনি প্রধান বক্তায় নাম রাখেন। বিশেষ করে ওই যখন মাদানী সাহেবেদের নাম থাকছে, সালাফিদের নাম থাকছে, আর মাক্কিদের যখন নাম থাকছে, তখন মাক্কিদের নামকে নিচে দিকে রেখে আমাদের নামকে উপরে রেখে দিচ্ছেন। তো এটা আমরা দায়ী না, যারা লিখছে তারা দায়ী? বলেন দেখি। জি, তারা দায়ী। আমি ওনাদেরকেও বলেছি, যখন মাক্কি মাদানী বা কোনো সালাফি আলেমগণ থাকবে তখন কিন্তু আমাদের নাম নিচে দেবেন। যদিও আপনি আমাকে শেষে দেন না বক্তব্য রাখতে, তবু কোনো অসুবিধা নেই, কিন্তু শেষেই নাম রাখেন। কিন্তু কেউ বুঝতে চাইছে না, কেউ বুঝে না। যারা মাদানী সাহেব তাদের নাম দিচ্ছে নিচ্ছে, আর আমাদের নামকে প্রধানের উপরে রেখে দিচ্ছে। তাদেরকে ছোট মনে হচ্ছে দেখে, তারা নিজেকে কত ছোট মনে হচ্ছে। যদিও আমি তাদেরকে অনেক 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 শ্রদ্ধা ও সম্মান করি। আমি মনে করি তাদের কাছে আমি ছাত্রর যোগ্য নই, তাদের কাছে আমি ছাত্রের মতো বা ছাত্র যোগ্য হতে পারি কিনা তবুও বলতে পারি না। তবে আপনাদেরকে আমি আবারও বলছি, মেসেজ হয়তো অনেক লোকের কাছে যাবে। সমস্ত যারা দায়িত্বশীল জালসা কমিটি, মসজিদ মাদ্রাসার সমস্ত লোকদের উদ্দেশ্যে বলতে চাইছি, যখন কোনো আলেমগণ মাদানী, মাক্কি, সালাফি, আরো আসারি, যা দামি দামি ওলামায়ে কেরাম যখন থাকবেন, তখন আমাদের নাম নিচে দিবেন, ওনাদের নাম উপরে দিবেন। আপনারা নাম আমাদের উপরে দিচ্ছেন আর লোকে আমাদেরকে গাল দিচ্ছে। দেখেননি, লোকের গাল খেতে খেতে তখন আমাদের মাথা খারাপ। লিখবে যে মাদানীর নাম নিচে আপনার নাম উপরে দিয়েছে, আপনি কিছু বলতে পারেনি। তো আমি কি করব এখন? আমি কি করব এখন? তো যাই হোক, আমার থেকে অনেক দামি মানুষ, আমার মুরব্বী সাহেব, আমার বাপ সমতুল্য মানুষ বসে আছে। আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, ওই কলকাতার সাইডে যখন বক্তব্য দিতে চলে যায়, তো হুজুর মানুষ, তিনি বক্তব্য রাখছেন, আমাকে স্টেজে এসে বসিয়েছেন। আমি তার মুখের দিকে যদি তাকাচ্ছি, দেখছি তার ঠোঁট লাল টুকটুকো হয়ে আছে, ঠোঁট লাল টুকটুকো হয়ে আছে। তো লিপস্টিক দিয়ে এসছে নাকি? পান খেয়েছে, জর্দা পান খেয়ে এসেছে। তো হুজুরের পকেট দিকে যদি চেক করে তাকিয়ে দেখছি, তো হুজুরের পকেটে আর একটা ওই কাগজ মরিয়ে পান ভরা আছে, জর্দা পান। আচ্ছা, এবার আপনি বলেন, এই লোকটা মাকরু বলবে না তো কে বলবে? এই লোকটা যদি এখন হারাম বলে দেবো, কাল থেকে খেতে পাবে? হবে? কাল থেকে খেতে পাবে না। তাই বলছে মাকরু। তুমিও খাও আমিও খাই, এরকম করে খাবি কতদিন? তো গোলে মালে যায় যতদিন। এইভাবে চল, এইভাবে। তাই সর্দারও চলছে, সভাপতি চলছে, ক্যাশিয়ারও চলছে, মৌলভী সাহেব চলছে, ইমাম সাহেব চলছে, হুজুর চলছে, বক্তারাও চলছে। আশ্চর্য দুনিয়া, স্টেজে বক্তাও মধু খায়। মধু, মধু বুঝলেন কি? যে বক্তব্য একটু আগে বলছিলাম, মধু, যেটা ঝাড়খণ্ডের দিকে বিক্রি হয়, মধু। কালিয়াচকের কোন এক মসজিদে আলোচনা হবে, আমি আলোচনা হিসেবে যাব। উনি বক্তা আগে থেকেই বসে আছেন, আমি সালাম দিচ্ছি, হাতের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু মুখের উত্তর দিচ্ছেন না। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, করে বাইরে চলে গেল। তো আমার কি নাকটা খুব বুঁচা নাকি যে গন্ধ পাবো না? নাকটা কি বুঁচা মনে হচ্ছে? চাইনার মানুষও তো গন্ধ পাবে গো, চাইনার মানুষ গন্ধ পাবে না? নাক যার যাতে বোঝা, গন্ধ তো ঠিকই একই আসবে। তো লোকটা আমার সাথে কথা না বলে তিনি অজুখানা দিকে চলে গিয়ে অজু করতে লাগলেন। আল্লাহর কসম করে বলি, তার গন্ধে মুখ টিকা যাচ্ছে না। হাতটা যে মুসাফা করলো, তারপর এরকম করে হাতটার সঙ্গে ছিল, তারা আমার হাতটা মধু মধু গন্ধ করছে।
তো বক্তাও খাবে, হুজুরও খায়, সভাপতিও খায়, ক্যাশিয়ারও খায়। তো এরকম করে খাবে কতদিন? না তো গোলে মলে যায় যতদিন। এরকম করে চলুক। তাই তো সর্দারও বিড়ি খায়, ক্যাশিয়ারও বিড়ি খায়, ইমাম সাহেবও জর্দা খায়, ইমাম সাহেবও গুল খায়। কেউ নিষেধ করে না, কেউ বলতে পারলো না হারাম, কোন মানুষ বললো না কেন হারাম। একজন যদি বলতো সভাপতি ক্যাশিয়ার মেম্বারে উঠে, একজন যদি জালসার স্টেজে বলতো, হাজার হাজার লোকের মাঝে, 100 মানুষের মাঝে সবাই ইমান আনবে, কথা বলতে পারি না। 100 লোকের মাঝে 100টা লোক ইমান গ্রহণ করবেন, 100 লোক বিড়ি ছেড়ে দিবেন, 100 লোক মদ ছেড়ে দিবে, কথা আমি বলতে পারি না। 100 লোকের মাঝে একটা মানুষ তো আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ। জি, একটা লোক যদি আমল করার চেষ্টা করে, তাহলে আজকের জালসা সফল, সেদিনকে খুতবা সফল। আপনি বললেন না কেন? আপনি বিড়ি খাচ্ছেন কেন? আপনি জর্দা সিগারেট খাচ্ছেন কেন? এই জন্য আপনাদেরকে বলছি, যারা জর্দাখোর সভাপতি, যারা গুলখোর ক্যাশিয়ার, যারা বিড়িখোর সভাপতি, যারা বিড়িখোর সর্দার, তাদেরকে লাথি মেরে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে। এদেরকে দায়িত্বে রাখা চলবে না, এদেরকে দায়িত্ব রাখবেন না। কিন্তু বড় দুঃখ লাগে, যত জায়গাতে যাই প্রায় জায়গায় যারা সর্দার তাদের দাড়ি নেই, যারা ক্যাশিয়ার তাদের প্যান্ট টাকানো নিচে, যারা সভাপতি তার দাড়ি নেই, সে সলাত আদায় করে না, সব মূর্খরা দায়িত্বশীল নিয়ে বসে আছে। প্রায় জায়গাতে যেখানে যাচ্ছি সেখানে একই অবস্থা। প্রায় জায়গাতে যিনি সর্দার তার মুখের দিকে যদি দেখছি, তো দাড়ি একবারে লেবেল হয়ে আছে, চিকন একদম। আর যিনি ক্যাশিয়ার তার প্যান্টের দিকে তাকান, প্যান্টের টাকানো নিচে 24 ঘন্টা ঝুলছে। আর যিনি সভাপতি, তার স্ত্রী তো পর্দা বোঝেই না, বিনা পর্দায় রাস্তায় চলাচল করে। বলেন এদেরকে দায়িত্ব রাখলেন কেন? আমি এমনি বলেছিলাম যে এদের মতো দায়িত্বশীল যদি রাখেন, জিন্দেগিতে সমাজ পরিবর্তন হবে না। জিন্দেগিতে কেন পরিবর্তন হবে না জানেন? একটা আপনার কথা বলি, আমাদের হেড শিক্ষক একটা কথা বলতেন, একটু আমার দিকে তাকান। আমি এই কথাটা প্রায় জায়গাতে বলার চেষ্টা করি, কেন? যে মানুষ যদি পরিবর্তন হয়। আমাদের হেড শিক্ষক একটা কথা বলতেন, খুব শিক্ষিত আলেম, খুব শিক্ষিত মানুষ। তিনি আমাদের শিক্ষকদেরকে উদ্দেশ্য করে বলেন, তারানার সময়, এখানে কেউ তালবেলিম ছাত্র আছেন কি কেউ? তারানা বুঝছেন ভাই আপনি? হ্যাঁ, তারানা মানে ওই প্রার্থনা যখন হতো, তখন আমাদের শিক্ষকদের উদ্দেশ্য করে বলতেন, শুনুন শিক্ষক মহাশয়গণ, আপনারা নেশারা দ্রব্য গুল পান করা থেকে বিরত থাকবেন। আপনারা বিরত থাকবেন। কেন? আপনারা যদি খান তাহলে ছাত্ররাও খাবে। এই কথা বলতে বলতে তিনি শাস্ত্রী আর বৌমার উদাহরণ দিয়ে কথা বলতেন। তিনি বলতেন, যদি শাস্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি দেখে নেয়, শাস্ত্রী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি কোনো জায়গা থেকে দেখে নাই, তাহলে পরের দিন বৌমারা ওই আইগিনাতে ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে। কথা বুঝতে পারলেন? কথার অর্থ কি বুঝতে পারলেন না? এমনি হাসলেন। শাস্ত্রী যদি আইগিনা বুঝলেন, আইগিনা শাস্ত্রী যদি আইগিনাতে পেচ্ছাপ করে দাঁড়িয়ে, আর বৌমারা যদি দেখে, তো পরের দিন সকালবেলায় বৌমারা ঘুরে ঘুরে আইগিনাতে পেচ্ছাপ করবে। তার মানে কি বুঝলেন? তার মানে দায়িত্বশীল যদি খারাপ কাজ করে, তার নিচে যত লোক থাকবে তার থেকে লক্ষ কোটি গুণ খারাপ কাজ করার চেষ্টা করবে। কথা বুঝতে পারেননি? এই জন্য আমাদের শিক্ষকদেরকে বলতেন, আপনারা যদি আজকে গুল পান করেন আর ছাত্ররা যদি আপনাদের গোল করতে দেখে, পরের দিন মাদ্রাসাতে মদ নিয়ে এসে পান করবে, তবু আপনি কিছু বলতে পারবেন না। এই জন্য তিনি বারবার উপদেশমূলক কথা আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে আমাদেরকেও বলতেন। এই কথা বারবার মাথায় রাখি। আর আপনাদেরকে বলছি, এরকম যদি দায়িত্বশীল সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি, সহ ক্যাশিয়ার, সহ সর্দার, সহ মুরল যদি রাখেন, তাহলে ওরকম ভাবে সমাজ চলবে। পরিবর্তন আসবে কি? পরিবর্তন আসবে না। তাই আল্লাহ নবী বলছেন, লা তাকুমু সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই জন্য হাদিসটাকে আল্লাহ নবী এইভাবে বলেছেন। আপনি বিশ্বাস যদি না করেন, আপনি ঘুরে দেখেন, আপনাদের গ্রাম দেখেন, আমাদের গ্রাম দেখেন, আর জঙ্গিপুর দেখেন, সন্তোষপুর দেখেন, আর সাগরদিঘি দেখেন, আর বীরভূম দেখেন, আর মালদা দেখেন, আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বারাসাত, নদিয়া, হুগলি, যেখানে দেখুন না কেন, প্রায় লোক যারা দায়িত্বে আছে, তারা প্রায় দাড়ি কাটা লোক দায়িত্বে। তাই না? কথা আমার মিলছে কি? জি। এবার আপনাদেরকে বলছি, এত লোক বসে আছে, কত লোকের মুখে দাড়ি দেখতে পাচ্ছি, দেখেন সব দাড়িওয়ালা লোক বেশিরভাগই বসে আছে। তো দায়িত্ব দেওয়ার সময় এই লোকগুলো চোখে পড়ে না? বুদ্ধি নাই লাই, ওদের টাকা নাই, তাই দায়ী না। যার টাকা আছে সে দায়িত্বে আছে। দেখেন আপনি, সমাজটা ওই রকম, যার টাকা তার দায়িত্ব। কেন?
সময় অসময় সুবিধা অসুবিধা পাওয়া যাবে। আজকে আপনাদের মসজিদে ধরুন ঢালাই বা প্লাস্টার চলছে, তো যার টাকা নেই তার কাছে যদি 10,000 টাকা চাইতে যান দিবে? দিতে পারবে না। তো যে লোকটাকে দায়িত্বে রেখেছেন ও তো বেনামাজি দাড়ি চাচা বা মানুষ, ওই লোকটার কাছে টাকা যদি চাইতে আমি বলে ভাইয়া মসজিদের কাজ চলছে তো 10,000 টাকা দেন না, সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে দিয়ে দেবে, যদি দায়িত্বে দিয়ে রাখেন। আর দায়িত্ব যদি না দেন তো আপনাকে দিবে না। এই হচ্ছে মানুষের অবস্থা, আমাদের অবস্থা। যাই হোক, আমি কি দিয়ে যে বুঝাবো জাতিকে। সম্মানিত মুরব্বী সাহেব, এমন লোককে দায়িত্বে রাখেন যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে লোকটা রাসূলের বিধানকে বুঝে, আল্লাহর বিধানকে মান্যতা দেয়, যে লোকটা হালাল হারাম বুঝে, যে লোকটা শিরক বেদাতের পার্থক্য করতে পারে, এই লোকটাকে দায়িত্বে রাখেন। দেখবেন আমি আশাবাদী সমাজ পরিবর্তন হবে, সমাজের উন্নতি হবে, সমাজের যুবক ভাইরা আগের দিকে এগিয়ে আসবে, সলাতের দিকে, দিনের পথে এগিয়ে আসবে, এটা আমি আশাবাদী। আমি আলোচনা লং করতে চাইছি না, আমি আপনাদেরকে আবারও বলতে চাইছি, অনেকক্ষণ ধরে বক্তব্য রাখছিলাম। বক্তব্য রাখতে রাখতে একটা কথা যেটা বারবার আমরা মাথাতে করাতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আরও একটা কথা স্মরণ করাতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে করা লাগবে। পারবো আজকে থেকে ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? সম্মানিত মা বোন, বিশেষ করে শাশুড়ির সাথে ভালো আচরণ করুন। আপনি আপনার আম্মাকে যেভাবে আম্মা আম্মা বলে বারবার ডাকেন, শাশুড়িকে ওইভাবে বারবার আম্মা আম্মা মা মা বলে ডাকেন। দেখুন, আপনার শাশুড়ি আপনার ননদের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে যদি এইভাবে আম্মা আম্মা বলে বারবার ডাকতে পারেন। যদিও আমরা শাশুড়িকে ঘৃণার চোখে দেখি, আমাদের স্ত্রীরা শাশুড়িদেরকে ঘৃণার চোখে দেখে, এই জন্য পরিবারে সুখ শান্তি নেই। আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ দিকে খেয়াল রাখুন। আল্লাহ আমাদেরকে বোঝার ক্ষমতা দান করুক, বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।